আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। এখানে কখন কার বিরুদ্ধে রায় ঘোষণা হবে সেটি নিয়ে বাইরের কাউকে মন্তব্য না করতে কঠোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার মামলার শুনানিকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেন, দায়িত্বশীলদের এমন আচরণ ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। এদিন গুম হত্যা মামলায় আটক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ মামলার আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে 20 এপ্রিল দিন ধার্য করেন আদালত। জুলাই গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ পর্যন্ত ৩০০টিরও বেশি মামলা হয়েছে, ১৬টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে ৩-৪টির তদন্ত চলতি মাসেই শেষ হবে। এই ৩-৪টি মামলার বিচারিক কাজ শেষ হতে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে। মঙ্গলবার এসব তথ্য জানান আইন উপদেষ্টা। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি। সরকারের উপদেষ্টার এমন মন্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার একাধিক মামলার শুনানিকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। এদিকে গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 20 এপ্রিল দিন ধার্য করেন আদালত। একই সাথে জুলাই আন্দোলনে রামপুরায় হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।